আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টেস কুকবুক। আজকে আমি আপনাদেরকে নতুন আরেকটি রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে ঢেঁড়স, মিষ্টি আলু আর শুটকি মাছের একটা কম্বিনেশন হবে। তো শুরুতেই আমি যা যা লাগবে সে উপকরণগুলো রেডি করে নিচ্ছি। কেটে নিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর ঢেঁড়স আর মিষ্টি আলু কাটবো। তো কাটা শেষ করার পরে আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো এখানে আছে ধুয়ে রাখা ঢেঁড়স, আমি এগুলোকে কেটে নিচ্ছি। জাস্ট একটা চির করে মাঝে ছোট ছোট করে কেটে নেব, ঠিক এভাবে। সবজি আমরা একদমই খেতে চাই না বা খাওয়া হয় না, তো ঢেঁড়সে শুধু ভাজি আমরা বেশি পছন্দ করি বা বেশি খাওয়া হয়। তো এক্ষেত্রে এটা একটু ভিন্ন মাত্রা এনে দেবে এবং সবজি খাওয়ার আরেকটা ওয়ে তৈরি করে দেবে। তো এখানে কেটে ধুয়ে নিচ্ছি মিষ্টি আলু। রেডি হয়ে গেছে আমার ঢেঁড়স কাটা আর মিষ্টি আলু। তো এটা হচ্ছে মূল উপকরণ। তারপর আরও বাদ বাকি যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। তো আমি তেলে পেঁয়াজ, রসুন আর মিষ্টি আলু দিয়ে দিলাম। তো এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি, নাহলে মশলা পুড়ে যাবে। একে একে এখন যোগ করবো সমস্ত মশলা। খুব বেশি কোনো মশলাই এখানে লাগবে না, জাস্ট সিম্পল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, জাস্ট এগুলোই লাগবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচটা একটু বেশি দেবো, একটু স্পাইসি, যেহেতু ভেজিটেবল আছে আর শুটকি মাছের তরকারি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুটকি মাছ। এটা আসলে শুটকি মাছ বললে ভুল হবে, আমি শুটকি মাছটাকে আগে ভুনা করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা আমি এখানে অ্যাড করে দিলাম। এটা ওয়ান কাইন্ড অফ ঝামেলা এড়ানোর জন্য করা, কারণ আমি বেশি করে শুটকি মাছ ভুনা করে রেখেছি। এক্ষেত্রে হয় কি, যখন আমার ভুনা খেতে ইচ্ছে হলো আমি খেতে পারলাম, আর ধোয়া বা পরিষ্কার করার ঝামেলা থাকলো না। অন্য যে কোনো সময় যে কোনো তরকারিতে অ্যাড করে দেওয়া যায়, একটা শর্টকাট আর ইজি রাস্তা আর কি। তো কিছুক্ষণ এটা সেদ্ধ হলো, এখন আমরা কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখছি এটা কী অবস্থায় আছে। নেড়ে চেড়ে ঢেঁড়সগুলো অ্যাড করব। যেহেতু ঢেঁড়সটা সব বেশি সময় লাগবে না, তাই আমরা ঢেঁড়সটা পরে অ্যাড করছি। আলুটা যখন অলমোস্ট হাফ হয়ে আসবে, এই পর্যায়ে ঢেঁড়স দিয়ে দিচ্ছি। ঢেঁড়স দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢেকে দেব। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো।
এবং আপনারা এরকম রেসিপি আগেও ট্রাই করেছেন কিনা। একটু পানি দিয়ে দেব, কারণ ঢেঁড়সটা দেওয়ার পর আলু বাকি পানিটাও নিয়ে নিয়েছে, তো একটু পানি অ্যাড করে আমি এটা ঢেকে দেব, সেদ্ধ হবার জন্য অপেক্ষা করব। ঢেকে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। চলে আসলাম কতটা সেদ্ধ হয়েছে, কতটুকু কী অবস্থায় আছে সেটা দেখার জন্য। তো নেড়ে চেড়ে দিচ্ছি, পানিটা কমে এসছে, বাট আরও সেদ্ধ হবে মনে হচ্ছে। তো আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করবো, আবারও ঢেকে দিয়ে। ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। তো এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে দিয়ে এটাকে কুক করতে হবে, নাহলে নিচে ধরে যাবে। যদিও খুব লো ভলিউমে আমি কুক করছি। আবারও নেড়ে চেড়ে দেব। এখন মনে হচ্ছে হয়ে গেছে তরকারিটা। জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো হয়ে গেছে আমাদের সবজির এই রেসিপিটা, ঢেঁড়স দিয়ে মিষ্টি আলুর সাথে শুটকি মাছ। যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। এবং ঢেঁড়স আর মিষ্টি আলুর একটা কম্বিনেশন শুটকির সাথে, এটা সবজি খাওয়ার একটা ওয়ে, কারণ আমরা সবজি খেতে চাই না, বা সবজি কীভাবে খাবো, একই রকম করে খেতে ভালো লাগে না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি পেতে কমেন্টস করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ।